বলিউডের খ্যাতনামা অভিনেত্রীদের মধ্যে বর্তমানে মাধুরী দীক্ষিত অন্যতম। ৯০ দশকের জনপ্রিয় এই নায়িকা সদ্য দ্বিতীয় ইনিংস শুরু করেছেন কেরিয়ারে। মাঝে সুদীর্ঘ বিরতির পর আবারও তিনি ফিরেছেন ক্যামেরার সামনে। সম্প্রতি ভুলভুলাইয়া ৩-তে দেখা গিয়েছে মাধুরীকে। কামব্যাক করে তিনি বুঝিয়ে দিয়েছেন, এখনও ইন্ডাস্ট্রিতে যথেষ্ট দাপট রয়েছে তার। খুব কম বয়সেই বলিউডে সফর শুরু করেছিলেন মাধুরী। তার নাচ তাকে প্রথম মানুষের নজরে এনে ফেলে। নাচের মাধ্যমেই সিনেমায় কেরিয়ার গড়ার সুযোগ পান তিনি। মাধুরী নাচ এবং অভিনয় দিয়ে জনপ্রিয়তার শিখর ছুঁলেও তার বোন রয়ে গিয়েছেন অন্তরালে। অথচ সৌন্দর্য বা প্রতিভা কোনো দিক দিয়েই অভিনেত্রীর থেকে কম যান না তিনি। কিন্তু লাইমলাইটের আড়ালে থাকায় তার পরিচয় অজানাই থেকে গিয়েছে মানুষের কাছে। ১৯৬৭ সালে মুম্বইয়ের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম মাধুরীর। মা বাবার সবথেকে ছোট মেয়ে তিনি। আরও ২ বোন এবং এক দাদা রয়েছে মাধুরীর। অভিনেত্রীর যখন মাত্র ৩-৪ বছর বয়স, তখন থেকেই তিনি নাচে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। কত্থক শিখতে বড় বোন রূপার সঙ্গে ভর্তি হয়েছিলেন মাধুরী, আর অচিরেই ভালোবেসেছিলেন নাচকে। ছোট থেকেই নাচে তার দক্ষতার পরিচয় পাওয়া যেত। বিভিন্ন জায়গায় মঞ্চে পারফর্মও করতেন তিনি। আন্ধেরির ডিভাইন চাইল্ড হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে মাধুরী ভর্তি হয়েছিলেন ভিলে পার্লের কলেজে। কিন্তু পড়াশোনায় মনোযোগ দেওয়া আর হয়ে ওঠেনি তার, কারণ তখন থেকেই তার নাচের দৌলতে ছবিতে অভিনয়ের প্রস্তাব আসা শুরু হয়ে গিয়েছিল। শেষমেশ অভিনয়ের কেরিয়ারই বেছে নেন মাধুরী। অভিনেত্রী জানিয়েছিলেন, মাত্র ৯ বছর বয়সে প্রথম কত্থক নাচে স্কলারশিপ পেয়েছিলেন তিনি। কাগজে ছবিও বেরিয়েছিল তার। মাধুরী এবং তার বড় বোন রূপা একসঙ্গে নাচে ভর্তি হলেও তিনি অভিনয়ে আসেননি। বরং তার ২ বোনই ভিন্ন ভিন্ন পেশা বেছে নিয়ে বেশ সফল হয়েছেন। রূপা দীক্ষিত পেশায় একজন সফটওয়্যার আর্কিটেক্ট এবং ভারতী দীক্ষিত একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। দুজনেই যথেষ্ট সুন্দরী এবং প্রতিভাবান হওয়া সত্ত্বেও লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.